ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা এই চ্যানেলে। আমি দীপা। প্রত্যেকে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 15ই ফেব্রুয়ারি রবিবার দিন, আজকের দিনে পালিত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। অবশ্যই এই শিবরাত্রি ব্রতের দিন অত্যন্তই পূর্ণ ও পবিত্র। অন্যতম বলা হয়েছে 12টি শিবরাত্রির মধ্যে এটি হচ্ছে অত্যন্ত অন্যতম ও শ্রেষ্ঠ বলা হয়েছে এই শিবরাত্রিকে বিশেষ করে। অনেকেই ভক্তির সহিত এই ব্রতটি পালন করে থাকেন আজকের দিনে, অর্থাৎ মহাশিবরাত্রির দিনে। এই 3টি ফুল এবং ফল ছাড়া এই মহাশিবরাত্রিতে বাবার পূজা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তাই এই 3টি ফুল এবং ফল দিয়ে এই দিনে ভোলে বাবার নিজের মনের বাসনা বলা যায়। এই দিনে তার পূজা অর্চনা করার মাধ্যমে বাবার কৃপায় অবশ্যই তা পূর্ণ হবে ভক্তের মনোবাসনা। তাই এই দিনে এই সামান্য ফুল এবং ফল দিয়ে আপনারা একদমই হাতছাড়া করবেন না। এই সামান্য ফুল এবং ফল তা দিয়ে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এবং মহাদেবের পূজা অর্চনা করবেন। কারণ এই দিনে এই ফুল এবং ফল মানুষের দুর্ভাগ্য পর্যন্ত নাশ করে দেয়, তাদের আর্থিক ভাগ্য খুলে যায়, তাদের মান সম্মান বৃদ্ধি করে দেয়। অবশ্যই আপনারা ভক্তির সহিত শ্রবণ করবেন এই দিনে কি কি করবেন আর কি কি ভুলেও করবেন না। ভুল করেও খাবেন না এই দিনে এই খাবারগুলি। অবশ্যই মনে রাখবেন, ভুলেও খাবেন না এই 3টি খাবার। এই দিনে যদি আপনি এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করেন, অর্থাৎ শিবলিঙ্গে যদি আপনি অর্পণ করেন এবং এই খাবারগুলি যদি ভুল করেও খেয়ে থাকেন, অবশ্যই আপনাদের জীবনে নেমে আসবে চরম আর্থিক কষ্ট, বিপর্যয়, বিপদ নেমে আসবে। এছাড়াও এই দিনে কি আপনারা ভাত বা রুটি খেতে পারবেন, চা খেতে পারবেন? এছাড়া 4 প্রহরের পূজার সময়সূচি এবং কোন প্রহরে আপনারা শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মহাযোগে সিঁদুরের সামান্য জিনিসটি কিন্তু আপনারা সবাই মিশিয়ে রাখবেন সিঁদুরে। এতে রাতারাতি আপনাদের ভাগ্য অবশ্যই চমকাবে। এবং যাদের জীবনে কিছুতে সৌভাগ্য আসছে না, যাদের স্বামীর আয় উন্নতি বাড়ছে না, যাদের পরিবারের দুঃখ দারিদ্রতা লেগেই রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই মহাযোগে এই কার্যটি করতে একেবারেই ভুলবেন না। তাই ভিডিওটি আপনারা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই শ্রবণ করবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। অবশ্যই আপনি ভক্তিতে শ্রবণ করুন এবং ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব, ওম নমঃ শিবায় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শ্রবণ করবেন। পুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহা তাণ্ডব করেছিলেন এই বিশেষ দিনে। এছাড়া এই দিনেই ভগবান শিব ও মা পার্বতীর বিবাহ হয়েছিল বলেই জানা যায় পুরাণ থেকে। তাই এই দিনে কুমারী মায়েরা, ভালো স্বামী ও বিবাহিত নারীরা স্বামীর কল্যাণের মঙ্গলের জন্য ব্রত রাখেন, যা এই বছর অর্থাৎ 2026-এ 2 ফাল্গুন 1432 ইংরাজি 15ই ফেব্রুয়ারি রবিবার দিন মহাশিবরাত্রির ব্রত পূজা উপবাস পালিত হবে। আর তার ঠিক পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার পড়েছে এই মহাশিবরাত্রির পালনের দিন। তাই 16ই ফেব্রুয়ারি সোমবার দিন সকাল 6টা 42 থেকে বিকাল 3টা 10 মধ্যে আপনারা এই মহাশিবরাত্রির পারণ কার্য সম্পূর্ণ করবেন বা এই পারণবিধি সম্পূর্ণ করবেন। মহাশিবরাত্রির উপবাস আপনারা ভঙ্গ করবেন 3টা 10 মধ্যে পরের দিন, এবং
আপনারা শিব চতুর্দশীর এই মহাতিথি শুরু হচ্ছে বিশেষ করে জানবেন ইংরাজির 15 ফেব্রুয়ারি, বাংলার 2রা ফাল্গুন রবিবার বিকাল 4:49 থেকে। পরের দিন 16 ফেব্রুয়ারি, বাংলার 3রা ফাল্গুন সোমবার সন্ধ্যা 5:33 পর্যন্ত থাকবে এই বিশেষ তিথি। আপনারা এইবার জানবেন মহাশিবরাত্রির 4 প্রহরের পূজার সময়সূচি। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে মহাশিবরাত্রির মহারাত্রিটি 4টি প্রহরে বিভক্ত হয়েছে এবং শিব ভক্তরা এই দিন সারাদিন উপবাস ব্রত রেখে সন্ধ্যার প্রথম প্রহরে বাবার মাথায় জল ঢালা থেকে শুরু করে বাবার ভক্তি মনে পূজা অর্চনা করে থাকেন। আবার অনেক ভক্ত এমনও আছেন যারা এই দিন সারাদিন উপবাস থেকে 4টি প্রহরে ভগবান শিবের পূজা অর্চনা আরাধনা করেন, কারণ প্রতিটি প্রহরের মাহাত্ম্য অনেক গুণ বেশি। ফলে এই মহাশিবরাত্রির দিন প্রত্যেক প্রহরের শিব পূজা করলে বাবার কৃপায় জীবনের সমস্ত দুর্ভাগ্য, বাধা বিপত্তি, অঘটন কেটে যায়। তো আসুন এবার আমরা জেনে নিই যে এই প্রথম প্রহরের পূজার সময় কখন রয়েছে। ইংরাজি 15 ফেব্রুয়ারি, বাংলার 2রা ফাল্গুন রবিবার সন্ধ্যা 6:11 থেকে শুরু করে রাত্রি 9:33 পর্যন্ত চলবে শিবরাত্রির প্রথম প্রহরের পূজা এবং দ্বিতীয় প্রহরের পূজার সময় হচ্ছে ইংরাজি 15 ফেব্রুয়ারি, বাংলার 2রা ফাল্গুন রবিবার রাত্রি 9:23 থেকে শুরু করে ইংরাজি 16 ফেব্রুয়ারি, বাংলার 3রা ফাল্গুন রাত্রি 12:36 পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পূজার সময় হচ্ছে ইংরাজি 16 ফেব্রুয়ারি, বাংলার 3রা ফাল্গুন রাত্রি 12:36 থেকে শুরু করে ভোর রাত্রি 3:47 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজার সময়সূচি হচ্ছে ইংরাজি 16 ফেব্রুয়ারি, বাংলার 3রা ফাল্গুন সোমবার ভোর 3:47 থেকে শুরু করে সকাল 6:59 পর্যন্ত। তাই অবশ্যই প্রথম প্রহরে পূজার সময় আপনারা শিবলিঙ্গে দুগ্ধ দিয়ে অভিষেক করবেন এবং দ্বিতীয় প্রহরে পূজার সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন মহাদেবের শিবলিঙ্গকে বা মহাদেবকে। তৃতীয় প্রহরে পূজার সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন, মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গের স্নান করাবেন, অভিষেক করাবেন। আর চতুর্থ প্রহরে পূজার সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন। এবার আপনারা জেনে নিন যে এই সময় আপনারা ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না। আর তা হচ্ছে আপনারা এই দিনে কিন্তু ভুল করেও দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। জল দ্রুত কিন্তু আপনারা ভুলেও শিবলিঙ্গে ঢালবেন না। নারিকেলের জল আপনারা কিন্তু এই দিনে ভুলেও শিবলিঙ্গে দেবেন না। শিব পূজায় আপনারা শঙ্খ বাজাবেন না। তুলসী পাতা, হলুদ এবং সিঁদুর আপনারা কিন্তু ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না। ভাঙা চাল বা ভাঙা আতপ চাল কিন্তু আপনারা ভুলেও এই দিন প্রভু শিবকে দেবেন না। এতে চরম দুর্ভাগ্য কিন্তু মানুষের জীবনে নেমে আসে। তাই এবার আপনারা জানবেন যে এই দিনে মানে শিবলিঙ্গে কোন ফুল এবং ফল এবং কোন জিনিসগুলি অর্পণ করলে এবং অর্পণ না করলে শিবব্রত একেবারেই অসম্পূর্ণ থাকে। আর তা হচ্ছে বেলপত্র, ধুতুরা ফল এবং বোটা সমেত একটি কাঁচা আম। এই 3টি ফল ছাড়া কিন্তু এই দিনে প্রভু শিবের পূজা একেবারেই অসম্পূর্ণ রয়ে যায়। আমরা সকলেই জানি যে বেলগাছেতে ভগবান শিবের বাস হয়ে থাকে এবং এই 2টি ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই দিনে এই ফল ভগবান শিবকে অর্পণ করলে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এছাড়া এই দিনে বেলপত্র, বেলফুল, কুল, লাল ধুতরা ফুল, আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি আপনারা শিবের পূজা অর্চনা করতে পারেন তো মানুষের যে কোনো মনোবাসনা ভগবানের আশীর্বাদে এই দিনে পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান প্রাপ্তি করে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবন সঙ্গিনী পায়, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসার উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে। মানে এই দিনে ভগবান শিবের কৃপায় বাড়ি, গাড়ি, মান সম্মান, টাকা পয়সা, অর্থ সম্পদ, ভালোবাসা সমস্ত কিছুই প্রাপ্ত করা যায় যদি সামান্য এই দিনে আপনার মনে ভগবানের প্রতি ভক্তি থাকে। তাই এই দিনে আপনারা যখন এইগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন
তখন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে নিজের মনোবাসনা বলে তারপর প্রভু শিবকে অর্পণ করবেন। কারণ এই দিন প্রভু শিবের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় প্রভু শিব তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও আস্থা ভক্তি থাকে, তাহলেই এই দিন আপনাদের প্রার্থনা প্রভু শিব অবশ্যই শুনবেন। কারণ ভক্তের ডাকে তিনি অতি সহজেই সাড়া দেন। তাই তার নাম হচ্ছে ভোলানাথ বা আশুতোষ। আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখেও তুলবেন না, নইলে কিন্তু আপনি আপনার জীবনে মহাদেবের কৃপা পাবেন না। অবশ্যই আপনারা ঠিকই শুনেছেন, মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট, তেমনি কিন্তু তিনি কিছু ভুলেও অতি রুষ্ট হতে পারেন আপনাদের প্রতি। তাই অবশ্যই এই কথাটি কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। কারণ আপনি এই দিন নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার প্রতি রুষ্ট হয়ে যাক। তাই আজকের দিনে আপনারা এই খাবারটি মুখে তুলবেন, তাদের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। তাই অবশ্যই সতর্ক থাকবেন। জীবনে নানান সমস্যা আপনি দেখতে পারেন, এর ফলে পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট, দুর্ভাগ্য। আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা না থাকুক, এই খাবারটি কিন্তু ভুলেও আপনারা মুখে তুলবেন না। ফলে আপনার বাড়িতে দেখা দেবে নানান নেগেটিভ ঊর্জার সঞ্চার, অশুভ শক্তি। তাই শিবরাত্রির দিন প্রভু শিবের কৃপা আপনারা প্রাপ্ত করতে চাইলে আপনারা ভুলেও কিন্তু এই খাবারটি মুখে তুলবেন না। তো আসুন আমরা জেনে নিই এবার বিশেষ করে সেই খাবারের কথা। আজকের দিনে ভগবান শিবের পূজা অর্চনা করায় আমাদের গ্রহদোষ, বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক কষ্ট সব কিছুই কিন্তু দূর হয়। এমনকি নিজের মনোবাসনা, মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু কিছু ভুলে আমাদের এত পূজা পাঠ ভক্তি সমস্ত কিছুই বিফলে যেতে পারে। ঈশ্বর আমাদের কথা শোনেন না এই ভুলের কারণে, আর তার ফলে আমাদের জীবন থেকে সমস্যাও যায় না। আর আমরা তখন ভগবান শিবকেই দোষ দিই, প্রভুকে দোষ দিই। আর এর কারণ হলো আমাদের সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে। আর তার মধ্যে একটি হলো শাস্ত্র অনুসারে শিবরাত্রির দিন ভুল করেও এই জিনিস বাড়িতে আনতে নেই বা মুখেও তুলতে নেই। এর ফলে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। পোড়া জাতীয় খাবার, আজ ভুলেও কোনো রকম পোড়া জাতীয় খাবার আপনারা মুখেও তুলবেন না। যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, রুটি পোড়া ইত্যাদি। বা যদি কোনো কারণে কোনো পোড়া খাবার, সেই পোড়া খাবার বা পোড়া জিনিসটি আপনারা খাবেন না, কোনো কারণবশতও নয়। আজকের মতো শুভ দিনে পোড়া জিনিস খেলে মানুষের ভাগ্য পুড়ে যায় বলে এমনটাই বিশ্বাস রয়েছে। এছাড়া জীবনে রাহু ও কেতুর কুপ্রভাব আপনাদের জীবনে পড়তে পারে খুব আকারে। তাই অবশ্যই এই খাবারটি থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন, এড়িয়ে চলুন। আপনারা অবশ্যই এই দিনে ভুলেও খাবেন না কোনো প্রাণীর মাংস। কোনো প্রাণীর শরীর থেকে আপনারা কিন্তু মোটেও এগুলি খাবেন না। বিশেষ করে মাছ, মাংস এগুলি খাবেনই না। আপনারা প্রভু শিবের কৃপা যদি প্রাপ্ত করতে চান তো অবশ্যই এই খাবার থেকে আপনারা দূরে থাকবেন, নইলে কিন্তু আপনি জীবনে ঘোর অন্ধকার ডেকে আনবেন নিজেই। এই দিনে অবশ্যই পারলে আপনারা আতপ চাল গ্রহণ করবেন। সিদ্ধ চাল এই দিনে গ্রহণ না করাই ভালো। এরপর হচ্ছে নাম্বার 4, এই দিন ভুলেও মদ্যপান বা কোনো নেশাজাতীয় খাবার গ্রহণ করবেন না। যদি চান যে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হোক তো অবশ্যই এই শিবরাত্রিতে আপনারা এই খাবারগুলি থেকে দূরে থাকবেন। আর ভুলেও এই দিনে শিবলিঙ্গে তুলসী পাতা, সিঁদুর, হলুদ অর্পণ করবেন না। আর সেরা বা ফাটা বিল্লপত্র কখনোই আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না। সনাতন হিন্দু ধর্মের সিঁদুরের গুরুত্ব অপরিসীম রয়েছে। প্রাচীন কাল থেকে বিবাহিত হিন্দু মহিলারা সিঁদুর বিশেষ করে বিবাহের পর সিঁথিতে ধারণ করেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি ঠিকই আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলে স্বামীর আয় উন্নতির পথে বাধা সৃষ্টি হয়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই অবশ্যই আপনারা জানবেন কোন সেই বিষয়টি যা সিঁদুরে আজকের দিনে অবশ্যই রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা এবং এরই সাথে ভগবান শিবের আশীর্বাদও প্রাপ্ত করা যায়। অবশ্যই তা আপনারা জেনে নিন। কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে।
এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা অবশ্যই উচিত এবং সিঁদুর পরার মন্ত্রই বা কি রয়েছে। ভেজা সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না, এতে ভিজে সিঁদুরের মতোই আপনাদের স্বামীর আয়ুন্নতিও কিন্তু ধীরে ধীরে ডুবে যাবে। সিঁদুর পরার মন্ত্র রয়েছে, বিশেষ করে বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় অবশ্যই বলবেন ওম কৃষ্ণায় নমঃ। এরপর হচ্ছে বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকেই তো ডান দিকে তো বাম দিকে, বিশেষ করে কেউ আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্সও ব্যবহার করে বা শীতেও কাটে ডান বামে, কিন্তু এটাও কিন্তু করা উচিত নয় বা শীতেতে সিঁদুর পরে ডান বামে বিশেষ করে এটিতে স্বামীর অকল্যাণ হয়, কখনোই কিন্তু কল্যাণ হয় না। আর সিঁদুর পরা হয় স্বামীর কল্যাণের জন্য এবং বাড়ির মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, আয়োন্নতি বৃদ্ধির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পড়া অবশ্যই উচিত আর এমনটি করা উচিত। তো এইবার আপনারা জানবেন কোনো ব্যক্তির টাকায় কিন্তু কেনা সিঁদুর আপনারা পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে ভাগ করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না, এতে দুর্ভাগ্য আপনাদের জীবনে অজান্তেই নেমে আসবে, আপনারা নিজেরাই ডেকে আনবেন। হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? হাত থেকে সিঁদুর পড়ে গেলে শাস্ত্র বলছে যে যখন হাত থেকে সিঁদুর পড়ে যাবে এটা কিন্তু মোটেও ভালো না, যখন হাত থেকে সিঁদুর পড়ে যাবে এটা কিন্তু অশুভ বলা হয়েছে এবং মোটেও ভালো বলা হয়নি। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের উপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সেই সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কাজের জন্য ক্ষমা চেয়ে নেবেন। এর পরবর্তী হচ্ছে স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ঔষধ চলাকালীন বা অসুচি চলাকালীন, সেই সময়ে বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে বিশেষ করে শান্তি আসে। মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। সামনে অবশ্যই শিবরাত্রি আসছে, আপনারা এই শিবরাত্রিতে শিবের কৃপা প্রাপ্ত করতে, জীবন থেকে সকল সমস্যা দূর করতে, মনের যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য এই শিবরাত্রি অবধি ভগবান শিবের একটি মন্ত্র প্রত্যেক দিন স্নান করে এসে শুধু একটি বার উচ্চারণ করুন, কারণ যার উপর ভগবান শিবের কৃপা হয় তাকে অবশ্যই কিন্তু ভগবান শিবের কৃপার ফলে রোগ, ভয়, জ্বালা যন্ত্রণা, এমনকি অকাল মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয় জীবন থেকে। জীবনে কোনো সমস্যা তার আসে না, আর আসলেও তার সমাধান হয়ে যায় প্রভু শিবের কৃপায়। প্রভুর উপর বিশ্বাস রেখে এই ক্রিয়াটি একটিবার আপনারা করুন, কারণ বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে তা বহুদূর। ভগবান শিব হলেন দেবেরও দেব অর্থাৎ মহাদেব। দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক সবারই তিনি আরাধ্য একজন ব্যক্তি। তিনি কখনো কারোর উপর ভেদাভেদ জ্ঞান করেন না, এই জন্য তাকে ভোলানাথ বলা হয়। প্রভু শিব এতটাই ভোলা যে সামান্য জলে তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন, সামান্য একটুকু জল আর বিল্লপত্র অর্পণের ফলে। এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ। তাই শিবরাত্রিতে ভগবান শিবের বিশেষ কৃপা পাবার জন্য আপনারা অবশ্যই ক্রিয়াটি কিন্তু করবেনই। যদি অশুভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন, যদি আপনার আর্থিক উন্নতি করতে চান, বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনও অপূর্ণ রয়েছে বা বাকি রয়েছে তা পূরণ করতে হবে, তবে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণই শ্রবণ করুন। মহাশিবরাত্রি কবে, মহাশিবরাত্রির আগে আপনারা কোন মন্ত্র জপ করবেন এবং কিভাবে জপ করবেন, এই সকল বিষয়ে অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমেই। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে আপনারা অবশ্যই তা শ্রবণ করবেন, আপনারা সম্পূর্ণ করে নেবেন।
এবং স্নান সেরে এসে আপনারা কি মন্ত্র জপ করবেন? আপনারা কি জানেন? যদি আমরা রোজ মন্ত্র জপ করতে পারি তো আমাদের শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা ঠিকই শুনেছেন। প্রত্যেক মানুষের একটি অউরা রয়েছে। পবিত্র ও পজিটিভ মানুষের অউরা সাদা হয়, আর নেগেটিভ মানুষের অউরা কালো হয়। আর এমন মানুষের উপরই নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয়। যদি আমরা কোনো রকম বাজে কর্ম করি তো সবার প্রথমে আমাদের অউরা ধীরে ধীরে কালো হয়ে যায়, আর তখনই জীবনে নেমে আসে ডিপ্রেশন, চিন্তা, আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। বিশেষ করে যেমনটা দেখবেন, যদি কোনো লাইটের চারিদিকে যদি পোকামাকড় ঘিরে ধরে তো তার আলো ঠিক মতন বাইরে আসতে পারে না। তেমনি এই নেগেটিভ ঊর্জার জন্য আমাদের জীবন থেকে বা আমাদের জীবনে চারিদিক থেকে অন্ধকারে ঘিরে ধরে। তাই আমরা যদি এই নেগেটিভ ঊর্জার প্রভাব জীবন থেকে ধীরে ধীরে কমাতে চাই বা জীবন থেকে দূরীভূত করতে চাই, তাহলে অবশ্যই আমরা বিশেষ করে মন্ত্র জপ করব। ফলে জীবনে নেমে আসে সুখ ও শান্তি। এই জন্য গুরু দীক্ষা নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে। গুরুদেব আমাদেরকে একটি মন্ত্র প্রদান করে যাতে আমাদের জীবনের সমস্যা দূর হয়ে যায়। তাই আপনারা স্নান করে অবশ্যই মন্ত্রটি জপ করতে একদমই ভুলবেন না। গুরু প্রদত্ত সেই মন্ত্রটি জপ করবেন, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা এই বিশেষ দিনে অবশ্যই জপ করতে পারেন। প্রভু শিবের প্রমুখ মন্ত্রের মধ্যে একটি হচ্ছে অন্যতম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র জপের ফলে অকাল মৃত্যু দূরীভূত হয়, কালসর্প দোষ পর্যন্ত চলে যায়, জীবন থেকে নানান সমস্যা, নেগেটিভ সমস্যা দূর হয়ে যায়, যে কোনো মনোবাসনা এতে পূর্ণ হয়। কিন্তু এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে, আর তা হলো আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এতদিনের জন্য এই মন্ত্রটি বা এই কারণে প্রভু শিবের নাম জপ করব। তাই প্রথম দিনে অবশ্যই আপনারা পারলে গঙ্গা স্নান করবেন অবশ্যই, আর যদি না পারেন তো অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে আপনারা স্নান সম্পূর্ণ করুন। বাড়িতে প্রভু শিবের পূজা অর্চনা আরাধনা করুন, আর তারপর একটি আসনে বসে 108 বার এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। এই ক্রিয়াটি আপনারা এই শিবরাত্রি অবধি অবশ্যই করবেন। যদি ভগবান চায় তো অবশ্যই আপনার সকল মনস্কামনা, মনোবাসনা এতেই কিন্তু পূর্ণ হবে। আর বিশেষ করে আপনারা বেগুনের তৈরি কোনো খাবার এই বিশেষ দিনে কিন্তু ভুলেও মুখে তুলবেন না। আপনারা এই বিষয়টি মনে রাখবেন। কোনো প্রকার নেশাজাতীয় খাবার আপনারা এই দিনে গ্রহণ করবেন না। বিশেষ করে আপনারা এই শিব পূজায় কখনো নারিকেল খাবেন না পূজা চলাকালীন সময়ে। অবশ্যই আপনারা ব্রতে সমাপ্ত যখন করবেন, পালন করবেন, তখনই কিন্তু আপনারা নারকেলের প্রসাদ গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে এই বিশেষ দিনে আপনারা একটুকু হলেও ভাং খাবেন। প্রভু শিবের অত্যন্ত প্রিয় হলাহল বিষের প্রভাব কমানোর জন্য প্রভু শিব এটা গ্রহণ করেছিলেন। তাই আপনারা এই দিনে এই প্রসাদটি খেতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এবং এই দিনে আপনারা ক্ষীর প্রস্তুত করে প্রভু শিবকে নিবেদন করে তা নিজেরা খেতে পারেন। বিভিন্ন ফলমূলাদি গ্রহণ করতে পারেন এই বিশেষ দিনে। মহাকাব্য প্রাচীন সাহিত্য শিবের গারস্থ জীবন বর্ণিত হয়েছে। শিবের গলায় মালা দিয়েছিলেন দক্ষ কন্যা সতী। শিবের চালচলন, পোশাক ও সাংসারিক জীবনের প্রতি উদাসীনতার কারণে শিব বিরোধী দক্ষ একবার শিবহীন যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে সতীর উপস্থিতিতে শিবের নিন্দা শুরু হলো। সতী পতির অপমান সইতে না পেরে যজ্ঞ কুণ্ডে প্রাণ বিসর্জন দিলেন। স্বামীর প্রতি সতীর এই ভালোবাসা তার অপমানে আত্মবিসর্জনে শিব দিশেহারা ও ক্রোধান্বিত হয়ে দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নাচতে তিনি মত্ত হয়ে উঠেছিলেন, অর্থাৎ তিনি তাণ্ডব লীলা শুরু করেছিলেন। সৃষ্টি বুঝি রসাতলে যায় এইবার। বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দিলেন বৃহত্তর ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তারপরে মহাদেব গভীর ধ্যানে তিনি ডুবে গেলেন। এদিকে সতী জন্ম নিলেন
হিমালয় কন্যা উমারূপে। স্বর্গ রাজ্য তখন অসুর দানবদের করতলে। তারকাসুরের বধ করতে চায় শক্তিশালী দেব সেনাপতি। ব্রহ্মা বললেন, যেমন করেই হোক উমার সঙ্গে মহেশ্বরের বিবাহ দিতে হবে, তবেই জন্ম হবে কার্তিকের। দেবতাদের প্রচেষ্টায় গৌরীর তপস্যায় মদন ভস্মের পরেই হরগৌরীর পরিণয় সুসম্পূর্ণ হয়েছিল। পুরাণ লোকশ্রুতি অনুসারে শিবগৌরীর বিশেষ বিবাহের স্থানটি উত্তরখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ত্রিযুগী নারায়ণ গ্রামে মন্দাকিনী ও সোনগঙ্গার মোহনায় অবস্থিত। এই পৌরাণিক জনপদটি ছিল হিমালয় রাজার রাজধানী। এই বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা, আর নারায়ণ গৌরীকে সমর্পণ করেন শিবের হাতে। গাজন উৎসবে অনেকের মতেই চৈত্র মাসের শিব গাজন উৎসব, অনেকের মতেই হরকালীর বিবাহের অনুষ্ঠান। অনেকেই বলেন প্রতি কৃষ্ণপক্ষের 14তম রাত্রি হচ্ছে শিবরাত্রি, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 14তম রাত্রি হল মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি মূলত শিব চতুর্দশী নামেই অভিহিত। এই রাত্রিকে বছরের সবচেয়ে অন্ধকার রাত বলেই মনে করা হয়। এই রাতে মহাদেব গৌরীর পানি গ্রহণ করেন। এই দিন ভারত ও বাংলাদেশে বহু শিব মন্দিরে হরগৌরীর বিবাহ অনুষ্ঠান, কোথাও বা এই উপলক্ষে মেলাও অনুষ্ঠিত হয়। কেউ কেউ পুণ্য সঞ্চয়ের অভিলাষ, কেউ কেউ দীর্ঘ লালিত মনস্কামনা পূরণের আশায় ভক্তি আর বিশ্বাসে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করেন শিবরাত্রি। এই শিবরাত্রির সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী এবং কিংবদন্তি। উৎসবের আচার অনুষ্ঠানেও দেখা যায় নানান রীতি রেওয়াজ। কোথাও শিব পার্বতীর বিবাহ, কোথাও বা নানান উপচার নির্বিশেষে সারাদিনের উপবাসের শেষে শিবের পূজা করে থাকেন পুণ্য লাভের আশায়। এমনটাই তো চলে আসছে যুগ যুগান্তর ধরে। এই শিবরাত্রি নিয়ে শোনা যায় এক প্রচলিত বিশেষ কাহিনী। কাশীতে এক বেদ বাস করত। সারা দিন বনে শিকার করে সন্ধ্যায় সে বাড়ি ফিরত। এমনই এক বনে গিয়ে সারাদিন অনাহারে ক্লান্ত সেই বেদ একটি গাছের নিচেই বিশ্রাম নিচ্ছিল। যখন তার ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বেদ বুঝতে পারল সেদিন আর গভীর জঙ্গল অতিক্রম করে বাড়ি ফেরা সম্ভব নয়। তাই ঠিক করলো একটি গাছের উপরে রাত্রি কাটিয়ে পরদিন বাড়ি ফিরবে। কাছেই ছিল একটি প্রাচীন বেলগাছ। বেদ তখন কাছে একটি বেলগাছের ডালে শিকারগুলিকে বেঁধে রেখে নিচে একটি শক্ত ডালের উপর বসে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নেয়। সেই বেলগাছের কাছে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। গাছের উপরে বেদের নড়াচড়ার ফলে একটি বেলপাতা সেই শিবলিঙ্গের উপরে গিয়ে পড়ে। সেই দিনটি ছিল শিব চতুর্দশী বা শিবরাত্রি। নিজের অজান্তেই উপবাসী থেকে বেলগাছের একটি পাতা শিবলিঙ্গের উপরে পড়ায় সেই বেদের ব্রত পালন হয়ে গিয়েছিল। পরদিন বাড়ি ফিরে স্নান সেরে সে খেতে বসবে, এমন সময় তার বাড়িতে অতিথি এসেছিল। বেদ অতিথি সেবার রীতি মেনেই খাওয়ানোর ব্যবস্থা করল। ফলে নিজের অজান্তেই সে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করেছিল। বহু বছর পর বেদের মৃত্যুর সময় একদিকে যমদূতেরা আর অন্যদিকে শিবদূতেরা তাকে নিতে উপস্থিত হল। এই নিয়ে যুদ্ধও বেঁধে গেল। অবশেষে যখন যমদূতেরা কৈলাসে শিবের কাছে নালিশ করতে গিয়েছিল, আর ঠিক তখনই প্রহরী নন্দী তিনি যমদূতদেরকে বলেন, এই নিয়ে যুদ্ধও বেঁধে গেল। অবশেষে যখন যমদূতেরা কৈলাসে শিবের কাছে নালিশ করতে গিয়েছিল, ঠিক তখনই শিবের প্রহরী নন্দী যমদূতদের বলেন, যেহেতু বেদ শিব চতুর্দশী ব্রত পালন করে পুণ্য অর্জন করেছে, তাই তাকে যমদূতেরা নিয়ে যেতে পারেন না। যমদূতেরা যমরাজের কাছে গিয়ে যখন এই কথা জানালো, যমরাজ নাকি বলেছিল এই ব্রত যে পালন করবে তার উপর যমের কোনো অধিকার থাকবে না। এই ব্রত মানুষকে সর্বপাপ থেকে উদ্ধার করে। সেই বিশ্বাস নিয়ে পুণ্য অর্জনের আশায় নারী পুরুষ যুগ যুগ ধরে এই ব্রতের পালন করে আসছে। ব্রত কথা অনুযায়ী শিবরাত্রির ব্রতের ব্যাখ্যা করেন স্বয়ং মহাদেব। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু এমন এক সহজ ব্রত বলে দিন যা সকলেই পালন করে পাপ মুক্ত হতে পারে। মহাদেব বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয়,
তাই শিবরাত্রি। শিবরাত্রিতে যে উপবাস করে আমি তার উপর খুবই প্রসন্ন হই। শিবরাত্রিতে 4 প্রহরে 4টি গঙ্গা মাটির শিব গড়ে পূজা করবে। ওই দিন রাত্রি জাগবে। পুজোর উপকরণ সরল বেলপাতা আর গঙ্গাজলই যথেষ্ট। জটিল মন্ত্রতন্ত্র কিছুই নেই। দীর্ঘ প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। সাধে কি আর সবচেয়ে জনপ্রিয় ব্রত। সহজে পাপ মুক্তি হয় আর সপরিবারে মঙ্গলের ব্যবস্থা হয়, বিশেষ করে শিবের কৃপায়। জাগতিক পাপমোচন ও পরিবারের মঙ্গল কামনায় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি সহকারে শিব পূজা করে আসছেন। আর আবহমান কাল থেকেই বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার অধিকারী বলেই শিব পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে যে মেলার আয়োজন করা হয় তা আজও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন আনন্দ মেলায় পরিণত হয়ে আসছে। বাঙালির লোক সংস্কৃত ঐতিহ্য হিসাবেই বিবেচিত হয়ে আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। মূল্যবান মতামত জানাতে আপনারা ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন।